দেখুন, কিছুক্ষণ আগে এখানে একটা সন্তোষ যাদব নাম করে এখানে এলাকার লোক আছে, সে টোটোতে একটা আসছিল। তখন পেছন থেকে দো বাইকে 6 জন যে আছে ওই টোটোকে আটকায় আর ওকে বের করে এখানে একটা বাড়ির সামনে ওকে কিলঘুষি মারতে আরম্ভ করে। তারপরে এখানে কিছু যে ইট আছে, ব্রিক্স, ওকে দিয়ে ওকে মেরেছে। আমরা সিসিটিভি ফুটেজেস পেয়েছি, আমরা কিছু অপরাধীকে অলরেডি চিহ্নিত করেছি আর আমরা শীঘ্রই এই ঘটনা যে আছে যার মধ্যে যারা যুক্ত আছে তাদেরকে অ্যারেস্ট করব। মোটিভ আছে? মোটিভ ছিল? দেখুন, এখন এটা খুবই প্রাইমারিলি মানে খুবই প্রিলিমিনারি এই বলাটা, বাট এখন পর্যন্ত যেটা জানা গেছে যে এটা লোকটি আছে তাদের মধ্যে একটা পার্সোনাল প্রবলেম আছে আগে থেকে। কিছু কিছু এদের মধ্যে ঘটনা হয়েছে, কেসগুলো এদের দো পার্টি কিছু কিছু 1-2 কেসে যেও যুক্ত ছিল। তো এখন পর্যন্ত এটা জানা গেছে ইমিডিয়েট মোটিভ কী ছিল সেটা আমরা একটু তদন্ত এগোলে আমরা জানব। ব্যক্তিগত সত্যতা মানে ব্যক্তিগত সত্যতা না, গুলি চলেনি। আমরা ভিডিও ফুটেজও দেখেছি, তাছাড়া আমরা এখানে স্থানীয় ওনার সঙ্গে কথা বললাম, এখানে কোনো গুলি চলেনি। একজন ছিল না একাধিক ছিল এখানে? না, আমি বললাম তো 6 জন, 2 বাইকে 6 জন যে আছে তারা এই কাণ্ডটাকে ঘটিয়েছে আর টোটো থেকে ওই লোকটাকে নামিয়ে ওকে ইট দিয়ে এখানে মেরেছে। কদিন আগেও এদের সাথে ঝামেলা হয়েছিল, মানে রাজেশদের সাথে ভার্সাস। হ্যাঁ, আমি এটা শুনেছি। এখন আমি অথরিটেটিভলি আপনাকে বলতে পারবো না, এই আমরা যাচাই করবো কি ইমিডিয়েটলি কী ঘটনা এদের মধ্যে হয়েছিল। বাট ইয়াস, এই যে 2টা গ্রুপ যে আছে তাদের মধ্যে ব্যক্তিগত শত্রুতা আগে থেকেই আছে, সেটা আমরা জানতে পারি। পলিটিক্যাল কিছু আছে না, এখন পর্যন্ত তো আমরা কোনো এখানে পলিটিক্সে কিছু ইনভলভমেন্ট পাইনি। থ্যাংক ইউ। মানে ও তো সব ক্রিমিনাল ছিল, অনেক লোকের পকেট থেকে পয়সা নিয়ে এনেছে, মোবাইল কেড়ে, একটা মোবাইল কাটলে 10,000 টাকা পাচ্ছে, 20,000 টাকা পেয়ে যাচ্ছে। তো পুরো গুন্ডামি তাণ্ডব চলেছে, নিজের লড়াই, নিজের মধ্যে গুন্ডাগর্দি, নিজে খুনাখুনি। আর তারপরে আজকে সনদ আবার বলেছে গুলি চলেছে, পুলিশকে এরকম ডিফাই করছে, কি বলবো? সনদ বুঝুক, ওদের বাবা পুলিশ বুঝুক, আমরা কি করে বলবো? কিন্তু সনদের বাবা হলো পুলিশ, পুলিশের ভরসায় জিতেছিল, তো মানুষের ভোটে জিতেনি। তো সনদের বাবা নিজের বাবা থেকে ডিফার হতে পারে, আমি এর মধ্যে আমার তো কোনো কিছু না। এবার পোস্টমর্টম রিপোর্টে বেরোবে গুলি লেগেছে না তোপ লেগেছে না মিসাইল লেগেছে, সেটা আমি কি করবো? এই যে সিং ভবন ভাঙচুর করা হলো, তার পার্থভূমিক পথ দেখালো, সেই পথেও কেউ হাঁটতে হবে, এইটুকু বলতে পারি। মানে এই যে আপনি বলছেন রিটার্ন গিফটের কথা, আমি তো বললাম আপনাকে, আপনি যে পথে হাঁটবেন, আপনার পিছনে যে লোকগুলো হাঁটবে সেই তো ওই রাস্তায় হাঁটবে না, আপনাকে অনুসরণ করবে। মমতা ব্যানার্জি অনুপ্রেরিত হয়ে পার্থভৌমিক বাড়িতে আগুন লাগাচ্ছে, আর পার্থভৌমিক থেকে অনুপ্রেরিত হয়ে পার্থভৌমিকে যার বাড়ি পুড়বে, বাড়ির লোক মার খাবে, যারা অন্যায়ভাবে তাদের উপরে ছিনতাই করবে, কারো মোবাইল কেড়ে নেবে, কারো দোকান ভেঙে দেবে, তো রিটার্ন গিফট যখন সময় আসবে তখন এরাই তো রিটার্ন গিফটটা দেবে। তাহলে কি আপনি হুঁশিয়ারি দিচ্ছেন যে এই পাল্টা? আপনি যা ভাবুন, আপনি আমাকে মারবেন, আমি আপনাকে আরতি দেখাবো, তখনই সম্ভব যখন অ্যাডমিনিস্ট্রেশন ঠিক থাকে। কথা বলে নেব পৌরসভার চেয়ারম্যান অশোক চট্টোপাধ্যায়ের সঙ্গে। কি হয়েছে ঘটনাটা কী হবে? ঘটনা সন্তোষ যাদব আমাদের সক্রিয় কর্মী ছিল তৃণমূল কংগ্রেস, আর যিনি মেরেছেন তিনি বিজেপি পোষা মানে বন্ডেড ক্রিমিনাল। তিনি নাচুর সঙ্গে সবসময় থাকেন, সৌমেন সরকার নাচুর সঙ্গে সবসময় থাকেন, এবং নাচু উনার গডফাদার, এবং তারপরে গডফাদার বড় হচ্ছে অর্জুনবাবু। এবং বিজেপির এই যে পরাজয় এবং গৌরীপুরের যে শূন্যতা, এই শূন্যতাটা মেনে নিতে পারছেন না।